জিম্বাবুয়ের লেক ক্যারিয়ার ভয়াবহ নৌকো দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বিকালে লেক ক্যারিবার লং আইল্যান্ডের কাছে ৯০ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্যকে নিয়ে একটি যাত্রীবাহী ফেরি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান। নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে একাধিক জরুরি উদ্ধারকারী দল। এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলেও আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি জিম্বাবুয়ে কর্তৃপক্ষ। ঠিক কী কারণে ফেরিটি উল্টে গেল তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে জোরদার তল্লাশি অভিযান চলছে। জিম্বাবুয়ের লেক ক্যারিয়ার ভয়াবহ নৌকো দুর্ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। মঙ্গলবার বিকেলে লেক ক্যারিবার লং আইল্যান্ডের কাছে ৯০ জন যাত্রী এবং ৫ জন ক্রু সদস্যকে নিয়ে এই যাত্রীবাহী ফেরি উল্টে যায়। দুর্ঘটনার পরপরই শুরু হয়েছে ব্যাপক তল্লাশি ও উদ্ধার অভিযান। নিখোঁজদের সন্ধানে ঘটনাস্থলে মোতায়েন করা হয়েছে একাধিক জরুরি উদ্ধারকারী দল। এই দুর্ঘটনায় বেশ কয়েকজনের মৃত্যু হয়েছে বলে আশঙ্কা করা হচ্ছে। তবে এখনো পর্যন্ত হতাহতের সঠিক সংখ্যা নিশ্চিত করেনি জিম্বাবুয়ে কর্তৃপক্ষ। ঠিক কী কারণে ফেরিটি উল্টে গেল তা এখনো স্পষ্ট নয়। দুর্ঘটনার কারণ খতিয়ে দেখার পাশাপাশি নিখোঁজদের উদ্ধারে জোরদার তল্লাশি অভিযান চলছে। আমাদের সঙ্গে আমাদের প্রতিনিধি মর্তুজা আহমেদ রয়েছে ফোনে। মর্তুজা, এই মুহূর্তে তোমার কাছে কি আপডেট রয়েছে এই দুর্ঘটনা নিয়ে? দেখো পিয়ালি, এই ভয়ঙ্কর দুর্ঘটনা বলা যায় এবং যে ছবি এই মুহূর্তে তুমি দেখতে পাচ্ছ, এক ভয়ঙ্কর ছবি। জিম্বাবুয়ে এই ঘটনা সংঘটিত হয়েছে এবং জানা গেছে প্রায় ৯০ জন যাত্রী ছিলেন এই নৌকাতে এবং এই নৌকার জন্য ৫ জন ক্রু মেম্বার ছিলেন। কিন্তু এই মুহূর্তে পাওয়া খবর মতে যতজন ৭০ জনের অধিক ব্যক্তিকে এই মুহূর্তে উদ্ধার করা হয়েছে, কিন্তু তারা কেউ জীবিত নয় এবং অন্য খবরে জানা গিয়েছে যে প্রায় ৯০ জনের লোকের মৃত্যুর খবর এসে পড়েছে। এবং এই ভয়ঙ্কর দুর্ঘটনা কেন হলো, কোথায় হলো, সেই সমগ্র বিষয় নিয়ে প্রায় জানা গিয়েছে যে এই যে ক্রু ছিল বা যে নৌকা ছিল, সেই নৌকাতে অধিক পরিমাণের যাত্রী নিয়ে যাচ্ছিল এবং পর্যাপ্ত আমরা চিত্রটাও তাই দেখতে পাচ্ছি। ৭৭ জন এই যে নৌকা ছিল, সেই নৌকাতে ক্ষমতা ছিল ৭৭ জন ব্যক্তি সেই নৌকায় যেতে পারবে, কিন্তু ৯০ জন অর্থাৎ ৭৭ জনেরও অধিক যাত্রী নিয়ে যাচ্ছিল সেই নৌকাটি। কিন্তু সেই কারণেই এই নৌকা দুর্ঘটনা হয়েছে এবং সেই নৌকাটি RID এর নৌকা ছিল, অর্থাৎ ছোট নৌকা ছিল এবং বৃহৎ নৌকা ছিল না, RID এর নৌকা ছিল। এবং দুর্ঘটনার পর এই মুহূর্তে অব্দি কিন্তু উদ্ধারকারী দল তারা অভিযান চালাচ্ছে, হেলিকপ্টার নিয়ে উদ্ধার অভিযান চালাচ্ছে। কিন্তু বাকি প্রায় ৫৩ জনের অধিক লোক এই মুহূর্তে কিন্তু নিখোঁজ রয়েছেন। তাদের সন্ধানে কিন্তু অনুসন্ধান চালাচ্ছে উদ্ধারকারী দল। এবং পরবর্তী বেশ কয়েকটি তথ্যে জানা গিয়েছে যে ১১৪ জন প্রাপ্তবয়স্ক যাত্রী ছিল সেই নৌকাতে এবং সেই ক্ষেত্রে শিশুরাও ছিল সেই নৌকাতে। এই মুহূর্তে অবধি তাদেরও উদ্ধার অভিযান চালাচ্ছে এবং এই মুহূর্তের আপডেট মতে বলা যায় যে এই ভয়ঙ্কর দুর্ঘটনা সম্পূর্ণভাবে গাফিলতি হয়েছে যারা ক্রু মেম্বার ছিল তাদের, কেননা ধারণ ক্ষমতা থেকে অধিক যাত্রী নিয়ে যাচ্ছিল এবং প্রায় ৯০ জন যাত্রী ছিলেন এই মুহূর্তে সেই নৌকাতে এবং প্রায় ১৫ জন শিশু ছিল সেই নৌকাতে। এই মুহূর্তে তাদেরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। পিয়ালি, একেবারে আমরা চিত্রতেও দেখতে পাচ্ছি যে উদ্ধার কাজ চলছে। ৯০ জন যাত্রী ছিল, এক ভয়ঙ্কর দুর্ঘটনা। মর্তুজা, আর তোমার কাছে কিছু আপডেট থাকলে আমাদেরকে জানিও। ধন্যবাদ এই মুহূর্তে মর্তুজা তোমাকে।